এই সংসারে ঋতু পরিবর্তনের ন্যায় আমাদের জীবনের সুখ দুঃখের আসা যাওয়া হতেই থাকে। তাই কখনোই ভেঙে না পড়ে আমাদের চলতে থাকা উচিত। কারণ দাঁড়িয়ে থাকা জল একদিন নর্দমায় পরিণত হয়, আর চলতে থাকা জল একদিন পাথর কেটে সুন্দর নদীতে পরিণত হয়। সত্যিকারের জ্ঞানী মানুষের সাথে হওয়া কিছু সময়ের আলোচনাও অনেক বইয়ের সমান জ্ঞান দিতে পারে আপনাকে। যদি খুশি থাকতে চান তবে স্বার্থপর মানুষগুলোকে নিজের জীবন থেকে দূরে সরান। ধোঁকার কখনোই সমাপ্তি ঘটে না। আজ আপনি দিলে কাল আপনাকে ফেরত পেতেই হবে। যদি আপনার সঙ্গ খারাপ হয়ে থাকে তবে আপনি আপনার লক্ষ্যভ্রষ্ট হবেন, এটাই স্বাভাবিক। খারাপ কিছুই আমরা করতে চাই না, এটা একাই হয়ে যায়। কিন্তু চেষ্টা করুন ভালো কিছু করার। যখন আপনি কিছুই নির্ণয় নিতে পারবেন না কি করবেন, তখন আপনার নির্ণয় ভগবানের উপর ছেড়ে দিন। কারণ উনি যা করবেন আপনার ভালোর জন্যই করবেন। মুখোশধারী আপন মানুষগুলোর থেকে দূরে থাকুন, কারণ আপন মানুষকে নিয়ে মজা আপন মানুষরাই করে থাকে। কিছু মানুষ বলে আমরা তোমার আপন, আসলে তারা শুধু মুখেই বলে তারা আপন। সত্যিকারের সত্যকে চিনতে শিখুন, কারণ মানুষ মিথ্যাও এত সুন্দর করে বলে যেন সত্যকেই মিথ্যা বলে মনে হয়। আপনি তো শুধু বছরকে বদলাতে দেখেছেন, আর আমি দেখেছি সারা বছর মানুষকে বদলাতে। তাই একা থাকতে শুরু করেছি। যে কাজটি করা আপনার পক্ষে সব থেকে প্রয়োজনীয় সেই কাজটি আগে করুন। কখনোই শুধু শুধু বসে থাকবেন না, কারণ ভাগ্যের আশায় বসে থাকা ব্যক্তির হাতে কিছু না থাকলেও পরিশ্রম করা ব্যক্তির হাতে কিছু না কিছু আসবেই। যদি একটু আরাম করা কমালেই জীবন সুন্দর হয়ে যাবে জানেন, তবে একটু আরাম কমিয়েই দেখুন না, অবশ্যই জীবনে কিছু না কিছু পাবেনই। ভগবান বলেছেন, মনের শান্তির থেকে বড় এই সংসারে আর কিছুই নেই। যে ব্যক্তি নিজেকে শান্ত রাখা শিখে গেছে তার থেকে ধনবান এই সংসারে আর কেউ নেই। ভগবদ গীতাতে ভগবান নিঃস্বার্থ কর্ম করার কথা বলেছেন, ফলের চিন্তা না করে। নিজের কর্মকে কর্তব্যভাবে একনিষ্ঠ ও ভক্তিভরে করতে থাকুন। ভগবান অবশ্যই আপনার কর্মের উপযুক্ত ফল দেবেন। শুধু শুধু পরিণামের কথা চিন্তা করে নিজের কর্ম করার মনোযোগকে নষ্ট করবেন না। এতে না আপনি মনোযোগের সাথে কর্ম করতে পারবেন, আর না তার উপযুক্ত ফল আপনি পাবেন। কখনোই জীবনের কঠিন পরিস্থিতিতে পিছিয়ে যাবেন না, বরং তার মোকাবেলা করুন। কারণ অন্ধকার রাতের পিছনেই সকালের আলো লুকিয়ে থাকে। নিজের খারাপ পরিস্থিতি বা সময়ের জন্য কখনোই নিজের ভাগ্যকে বা অন্যকে দোষ দেবেন না, কারণ ভাগ্য কর্ম দ্বারা বদলানো সম্ভব। আর জীবনের যুদ্ধে জয়ী হতে হলে কারোর প্রয়োজন পড়ে না, শুধুমাত্র শ্রীকৃষ্ণের চরণই যথেষ্ট। আপনি যদি আপনার মনকে নিয়ন্ত্রণ না করেন তবে তা আপনার শত্রুর মতো কাজ করবে, আর যদি নিয়ন্ত্রণ করেন তবে এই অশান্ত মনই আপনার বন্ধুরূপে কাজ করবে। মনকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন, কিন্তু তা অসম্ভবও নয়। স্বাস্থ্য হোক বা সফলতা, নদীর কিনারায় বসে কখনোই সেরা সাঁতারু হওয়া যায় না, তার জন্য জলে তো নামতেই হবে আপনাকে। সম্পর্ক কখনোই তৃতীয় কোনো ব্যক্তির আগমনে ভেঙে যায় না, ভেঙে যায় তার বিশ্বাসঘাতকতায়। যে তৃতীয় ব্যক্তিটিকে এই সম্পর্কের মধ্যে জায়গা দিয়ে থাকে। আমাদের এক একটি চিন্তাভাবনা আমাদের গড়তেই সাহায্য করে, আবার ভাঙতেও সাহায্য করে। তাই চিন্তাভাবনা সর্বদা সুন্দর আর সঠিক রাখুন। সম্পর্ককে শেষ পর্যন্ত টিকিয়ে রাখাই মুশকিল। সম্পর্ক বানানো তো সবাই করতে পারে, সম্মান সবাইকে করুন, কিন্তু ততটুকুই যতটা সে আপনাকে দিয়ে থাকে। চলে যাওয়ার সময় আপনার মস্তিষ্কে
আর ভবিষ্যতে আসার সময় আছে আপনার হাতে। তাই সময়ের সঠিক ব্যবহার করুন।